প্রিয় দর্শক, স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে। আপনারা জানেন, চীন পৃথিবীর বৃহত্তম রাষ্ট্রগুলোর একটি। চীনের রাজনৈতিক, সমাজতান্ত্রিক, প্রশাসনিক বা কূটনৈতিক ঘটনাবহুল খবরগুলো বন্ধুপ্রতিম দেশ বাংলাদেশের দর্শকদের সাথে ভাগ করে নিতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন। সঙ্গে আছি আমি তামান্না জেনিফার। জানিয়ে দিচ্ছি বিশেষ বিশেষ ঘটনার শিরোনাম। বসন্ত উৎসবে সেজেছে বেইজিং। ঘোড়ার বছর উপলক্ষে জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রেসিডেন্ট শি জিনপিং। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ওয়াং ই সংস্কারের মাধ্যমে বৈশ্বিক শাসন ব্যবস্থা উন্নয়নের আহ্বান। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন। উৎসবের লাল রঙে সেজেছে বেইজিংয়ের অলিগলি থেকে সাংহাইয়ের আকাশচুম্বী অট্টালিকা। চীনা ঐতিহ্যে লাল সমৃদ্ধির প্রতীক। চীনের সবচেয়ে বড় উৎসব নববর্ষ উপলক্ষে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বসন্ত উৎসব ও ঘোড়ার বছর উপলক্ষে চীনা জনগণকে শুভেচ্ছা জানান। চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী চীনা রাশিচক্রের আবর্তনে শুরু হল ঘোড়ার বছর। চীনা সংস্কৃতিতে ঘোড়া মানেই শক্তি, গতি আর অদম্য আত্মবিশ্বাসে দুর্বার গতিতে এগিয়ে চলা। উৎসবের অবিচ্ছেদ্য অংশ ড্রাগন ও সিংহনাচ, রকমারি খাবার, নতুন পোশাক, কেনাকাটা আর ঘুরে বেড়ানো। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শনিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের জনগণকে শুভেচ্ছা জানিয়ে আধুনিকায়নের নতুন যাত্রায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জটিল ও অস্থির বৈশ্বিক পরিবেশের মধ্যেও চীন অর্থনীতি, বিজ্ঞান প্রযুক্তি ও প্রতিরক্ষায় নতুন উচ্চতায় পৌঁছেছে। এ সময় আইনভিত্তিক শাসন, সাংস্কৃতিক উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও প্রতিরক্ষা খাতে দৃঢ় অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি। এদিকে বিভিন্ন দেশের নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানরা অশ্ববর্ষ উদযাপন উপলক্ষে প্রেসিডেন্ট শি জিনপিংকে শুভেচ্ছা বার্তা পাঠান। ইতিহাসের সঠিক গতিপথ নির্ধারণ করতে হলে সংস্কারের মাধ্যমে বৈশ্বিক শাসন ব্যবস্থার উন্নয়ন জরুরি, এমন মন্তব্য করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শুক্রবার জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চায়না ইন দ্য ওয়ার্ল্ড অধিবেশনে দেয়া বক্তব্যে কথা বলেন তিনি। সম্মেলনে গাজায় যুদ্ধবিরতি ও পুনর্গঠন নিশ্চিত করা, ফিলিস্তিন প্রশ্নে দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন, ইউক্রেন সংকটের সংলাপ ও ভেনেজুয়েলা প্রসঙ্গে আন্তর্জাতিক আইনের সীমা অতিক্রম না করার উপর জোর দেন তিনি। এছাড়াও সম্মেলন চলাকালে ওয়াং ই জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জা নোয়েল বারোর সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার নীতিতে চীন, জার্মানি ও ফ্রান্সের অবিচল থাকতে হবে, যাতে অস্থিতিশীল আন্তর্জাতিক পরিস্থিতিতে আরও বেশি নিশ্চয়তা প্রদান করা যায়। জার্মান পররাষ্ট্রমন্ত্রী ওয়াদেফুল জানান, তার দেশ চীনের সঙ্গে বাণিজ্যিক মতভেদ সমাধানে আলোচনার পথ বেছে নেবে। এ সময় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বারো বলেন, ফ্রান্স, চীন ও জার্মানির উচিত বিশ্ব শান্তির রক্ষা ও বৈশ্বিক প্রশাসনে যৌথভাবে ভূমিকা পালন করা। বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার অভিষেক উপলক্ষে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। মঙ্গলবার ঢাকাস্থ চীনা দূতাবাস এই তথ্য জানায়। চীনা প্রধানমন্ত্রী বাংলাদেশের নতুন সরকারকে সুশাসন ও স্থিতিশীল প্রশাসন পরিচালনায় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। বার্তায় লি ছিয়াং বলেন, চীন ও বাংলাদেশের প্রতিবেশী দেশ হিসেবে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সমন্বিত কৌশলগত সহযোগী অংশীদারত্ব উপভোগ করছে। তিনি বলেন, চীন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করে দীর্ঘদিনের সম্পর্ককে আরও এগিয়ে নিতে, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা জোরদার করতে এবং বিভিন্ন খাতে আদান প্রদান বাড়ানোর বিষয়ে আগ্রহী। এতে করে চীন বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগী অংশীদারত্ব নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আবারও দেখা হবে চীনের সমসাময়িক খবর নিয়ে আগামী সপ্তাহে একই দিন একই সময়ে। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলা। দেখার আমন্ত্রণ। চাই চিয়েন।